দাঁড়ান 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 দাঁড়ান, ভিডিওটাকেও স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখো, না হলে গ্রামের কিছুই দেখতে পাবে না আর আমাকেও চিনতে পারবে না। এসি যখন পড়েছো ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা দেখতে ভালো লাগবে, মিথ্যা বলছি না কো। মন দিয়ে দেখো ভিডিও, শুয়ে থাকো খাটে, তোমরা সবাই দেখো আজ আমি যাচ্ছি মাঠে। কবিতা দিয়ে শুরু করলাম ভিডিও, জানি না কেমন হবে, আশা করছি তোমরা সবাই মজা পাবে। গ্রামের মাটির রং দেখো সাদা, বাড়ি থেকে বেরিয়ে দেখি কাদা আর কাদা। এই যে এদিকটা এলাম এখনই, এবার এই দিকটা, তো চলো যা যাক। আমার খিদে পেয়েছে জোরে, মাঠ থেকে বাড়ি অনেক দূরে, ভাবলাম কিছু খাবো না, চলো আগে মাঠে যাব। চলে এলাম মাঠে, মাঠ দেখো সবুজে ভরা, তোমরা ভিডিও দেখতে থাকো আর শুনতে থাকো আমার ছড়া। তো ফাইনালি গাইস, সকালে ঘুম থেকে উঠি বাবা মাঠে নিয়ে চলে আসে, তো মাঠে জমিতে চাপান দিতে এসেছি। তো এখন চাপান নিয়ে গোটা মাঠ, সারা মাঠ ঘুরে বেড়াচ্ছি, বাবা চাপান দিচ্ছে আর আমি ঢেলে ঢেলে দিচ্ছি। তো এই যে চাপানের বস্তা, আর এই যে পুরো মাঠ, আর ওই যাচ্ছে বাবা। তো চলো এখনও যাবো আমরা, ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে, তো দেখা যাক যাই। মাঠের এই কাদা আলপথে পারি না কো যেতে, খুব কষ্ট করে আসতে হয় এই ধান খেতে। মাঠে সব কিছুই ক্লিয়ার, বাট চাপান দেবে মাঠে, মানে সে চাপান দেওয়ার জন্য আমাকে আসা। আমিও কিছু চাপান নিয়ে এসেছিলাম মাঠে, তো আছে ওই যে সামনে জমি আছে ওখানে যাচ্ছি। ভিডিওটা এত দূর যখন দেখিয়ে নিলে, তো এবার যাওয়া যাক আমাদের বিলে। তো বন্ধুরা, এই যে এটা সামনে দেখা যাচ্ছে বিল, এটাকে মানে আমরা এখানে বিলই বলি, জানি না তোমরা কি বলো। কাছেই এসছি, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই বিলে কতটা জল আছে। আর একসময় বান হয়ে গেছিলো এগুলো, বানের পর এই আসছি, বান শেষ হতেই আমি এই মাঠে রওনা দিচ্ছি, তাই ভাবলাম দেখিয়ে দিই একবার বিলটা। আর এই যে রাস্তাগুলো আল, এগুলো এখন পুরো সারা আলই কাদা, প্রতিটা আল কাদা। এই যে গাইস আমাদের মাঠের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই বিল। এই যে গাইস বিলের অবস্থা দেখো ভাই সাব, এই যে বিল, এই যে বিল দেখতে পাচ্ছ, এটা মানে চারিদিকে আর কি মাঠ, চারিদিকে যত দূর তাকানো হবে শুধু মাঠই মাঠ। আর এই মাঠের মাঝখান দিয়ে এই যে বিলটা চলেছে, মানে এখন জল কমে গেছে, তখন বন্যার সময় অনেক অনেক জল ছিল। তো এই যে পুরো জঙ্গল হয়ে আছে। আর এই যে গাইস প্রচণ্ড রোদ, মানে এতটা রোদ ধারণা করা যাবে না, প্রচণ্ড রোদ লাগছে। এই যে বিল, আর পেছনের যে আকাশটা দেখতে পাচ্ছ, এটাই অসাধারণ একদম। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা, গ্রামের মাঠের পুরো দৃশ্যটা। তো চলো গাইস আপাতত যাই এখান থেকে, বাবা আসছে চাপান ছিটবে জমিতে, তো আমাদের জমিটাকে দেখায় আবার। দেখো মাঠের এই সৌন্দর্য, লাগে ভারী মিষ্টি, চারিদিক যত বাড়ি দেখি জুড়িয়ে যায় দৃষ্টি। সবুজে ভরা মাঠ আমাদের, সুন্দর দেখো আকাশ, আর বাবা ছিটেছে ওই যে দেখো ইউরিয়া আর পটাশ। বন্ধুরা বাড়ির দিকে রওনা দিলাম, সামনে কাদা রাস্তা, মাঠে ঘাটে ঘুরে বেড়ানো কি এতই সস্তা। হাঁটতে একটু অসুবিধা হচ্ছে হাতে ফোন ধরে, রোদ্দুর দিয়েছে জোরে, একেবারে দেখা হচ্ছে তাল পুকুর পারে, চলো। তো গাইস এই যে পাটটা দেখতে পাচ্ছ, এই পাটটা একসময় ভীষণই মানে রাজত্ব করেছে, মানে এই পাটটাতে সর্বক্ষণ লোক থাকে। আজ দেখো এই পাটটাতে কেউ নেই। তো ফাইনালি সেটা হচ্ছে তালের সময়, কারণ চারিদিকে তাল গাছ তাল গাছ। যাবো বাড়ির দিকে, সকাল 7টার সময় এসছি, আপাতত এখন বাজে 12:30। এই যে চারিদিকে শুধু তাল গাছই তাল গাছ এই পাটটাতে। তো চলো গাইস বাড়ি যাই। ভিলেজ লাইফ একটা অসাধারণ লাইফ, আর গ্রামের একটা বিউটিফুল দৃশ্য, খুবই সুন্দর লাগে। তো সেই দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সাপোর্ট করো। আর এই গ্রামের ছেলেটাকে অনেক অনেক হেল্পের দরকার, তো তোমরা হেল্প করতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটাকে লাইক করে। তো বন্ধুরা ভিডিওর শেষে পালিয়ে গেলে চলবে না, কোন পার্টটা কোন কবিতাটা সব থেকে ভালো লেগেছে কমেন্টে বলতে ভুলবে না। তো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও।